ভিডিওর শুরুতেই প্রথমে আমাদের এক্সেল শিট ওপেন করা লাগবে। তো এক্সেলটা আমরা মাইক্রোসফট যাদের কম্পিউটার মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে তারা তো অবশ্যই পেয়ে যাবেন, এবং যাদের ইনস্টল করা নাই তারা অবশ্যই মাইক্রোসফট অফিস ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, দেখুন এখানে এক্সেলের একটা লোগো দেখা যাচ্ছে। এই লোগোটাতে জাস্ট আমি ক্লিক করলাম এবং এক্সেল ওপেন হয়ে গেল। এটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2003। তো সরি, হ্যাঁ 2003। তো এইটা হচ্ছে আমাদের ডিসপ্লে, এবং এই যে সেলগুলো দেখছেন এই সেলগুলো নিয়ে আমরা কাজ করবো। এগুলো নিয়ে বিভিন্ন ডাটা ইনপুট করা যায়। আপনি ক্যারেক্টার এবং আসলে নিউমেরিক যে কোনো ডাটাই আপনি ইনপুট করে কাজ করবেন। তো এইটা আমাদের ডিসপ্লে। এই পাশে যে 1 2 3 এইগুলো লেখা দেখছেন এইগুলোকে বলা হচ্ছে এক একটা রো বা লাইন, এবং উপরের দিকে যে এ বি সি ডি এই লেখাগুলো আপনারা দেখছেন এইগুলো হচ্ছে এক একটা কলাম। এগুলোকে এক্সেলে কলাম বলে। এগুলো এখানে প্রায় অনেক আছে, আপনার যা প্রয়োজন হবে তার থেকে অনেক বেশি আছে। এটা এমন আসলে তেমন কোনো বিষয় না। তো আমরা এখন বর্তমানে হোমে আছি। তো হোম বাটনে যখন আমরা থাকবো, হোম মেনুতে যখন থাকবো, এই উপরেগুলোকে মেনু বলা হয়। তো আমরা যখন হোম মেনুতে আছি তখন আমাদের সামনে হোমের যে আসলে সাব মেনুগুলো আছে সেগুলো ওপেন হয়ে আছে। তো এই হোমের মেনুগুলোর ভিতরে প্রথমে যে আমরা এখানে আছি, এখানে কাট কপি পেস্ট। আপনারা যারা কম্পিউটার নিয়ে কাজ করেন বা কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা আছে তারা জানেন কাট কপি পেস্টের কাজ কি। আমি যে কোনো একটা ডাটা যে কোনো একটা সেলে ইনপুট করলাম, এবং সেইটা সিলেক্ট থাকা অবশ্যই কপি বাটনে ক্লিক করে অন্য একটা সেলে আমরা আমাদের পয়েন্টারটা রাখলাম এবং পেস্ট অপশনে ক্লিক করলে সেই জায়গায় পেস্ট হয়ে গেল। লাইক মাইক্রোসফট ওয়ার্ড, যারা মাইক্রোসফট ওয়ার্ড জানেন তাদের জন্য আরও ইজি। এবং কাট অপশনটা হচ্ছে এরকম যে আপনি এই ডকুমেন্টটাই কাট করে এই সেল থেকে মুছে অন্য সেলে স্থানান্তর করবেন, সেক্ষেত্রে কাট অপশনটা ব্যবহার করবেন, এবং পরে পেস্ট করলে ওই জায়গাটা মুছে নতুন জায়গায় চলে আসলো। এই হচ্ছে কাট কপি পেস্টের অপশন। এরপরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এইখানে দেখুন যে এই যেখানে আমি ক্লিক করলাম এটা আসলে আমাদের ফন্টের অপশন। বিভিন্ন ধরনের ফন্ট আমাদের কম্পিউটার ইনস্টল থাকে। আমরা ইচ্ছা করলে যে কোনো ধরনের ফন্ট ইউজ করে আমি দেখাই যে এইটা আসলে এইরকম একটা ফন্ট আছে। তো আমি এইটাকে যদি বড় করে দেখতে চাই যে আমি এইটা ফন্ট চেঞ্জ করলে জিনিসটা কেমন হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো। দেখুন ফন্টের সাথে সাথে কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো। তো এইটা হচ্ছে ফন্ট অপশন, আপনি আপনার প্রয়োজন মতো ফন্ট ব্যবহার করতে পারবেন। তারপরে যে অপশনটা দেখা যাচ্ছে এখানে 11, এটা আসলে সাইজ। আপনি আপনার ফন্টের সাইজটা কেমন রাখবেন সেটা এখান থেকে আপনি ফিক্সড করে দেবেন, অথবা আপনি এই ফন্টটা এই যে বড় একটা সিম্বল এবং ছোটো সিম্বল এটাকে দিয়েও আপনি ছোটো বড় করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে। তার নিচে যেটা আছে বি দিয়ে আসলে বোল্ড বোঝাই, যে আমরা বোল্ড কোনো লেখা বোল্ড বা নর্মাল করতে চাইলে এই বোল্ড অপশন ব্যবহার করব। এবং আই দিয়ে ইটালিক বোঝাই, আমরা কোনো লেখাকে একটু বাঁকা করে দেখানোর জন্য ইটালিক অপশন ব্যবহার করা হয়। আপনার প্রয়োজন হতে পারে কোনো অক্ষরে কোনো লেখার নিচে আন্ডারলাইন করা, সেক্ষেত্রে আপনি এই ইউ লেখা আন্ডারলাইন এটা ব্যবহার করতে পারেন। তো এখানে আরও কিছু অপশন আছে। এই ড্রপডাউন লিঙ্কে ক্লিক করলে আপনি দেখবেন যে আন্ডারলাইন এবং ডাবল আন্ডারলাইন, আপনি ডাবল আন্ডারলাইনও করে দেখাইতে পারেন। এটা সৌন্দর্য বৃদ্ধি করে, আপনার ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করে। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বর্ডার অপশন। আপনি যখন এক্সেল নিয়ে কাজ করবেন তখন এটা টেবিল নিয়ে কাজ করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই বর্ডার অপশনের মাধ্যমে আপনার টেবিলটা তৈরি করতে পারবেন, আপনার একটা টেবিলের রূপ দিতে পারবেন আপনার এক্সেল শিটকে। তো এই বর্ডারগুলো বিভিন্নভাবে দেওয়া যায়, বর্ডারের বিভিন্ন অপশন আছে, এখানে আপনারা দেখে নেবেন। এই বর্ডারগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলে এগুলো শিখে যাবেন। এটা আহামরি কঠিন বা জটিল কোনো কিছু নেই, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এইগুলা আসলে করে নিতে পারবেন, ঠিক আছে। তো বর্ডারের ভিতরে এই নিচের দিকে আরও মোর বর্ডার অপশনে গেলে আপনি আরও অনেকগুলো বর্ডারের অপশন দেখতে পাবেন। একটু কম্পিউটার স্লো, আচ্ছা। তো এই বর্ডারের ভিতরে যখন আপনি যাবেন আপনি আপনার প্রয়োজন মতো আপনার একটা টেবিল সাজাই। টেবিলের মূলত জিনিসটি হচ্ছে বর্ডারই আপনার টেবিলটাকে সুন্দর করে। তো এরপরে ফিল অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল কালার। আমি যদি কোনো সেলকে কাজ করার ক্ষেত্রে একটু কালারফুল করতে চাই বা কালারিং করার প্রয়োজন হয়, সেটা আমি এই ফিল কালারের মাধ্যমে করে দিতে পারি। নেক্সট যেটা আছে এটা হচ্ছে ফন্ট কালার। আমি আমার ডকুমেন্টের ফন্ট কালার চেঞ্জ করার জন্য এই যে লেখা এটা থেকে আমি আমার ফন্টের কালারটা করে দিতে পারি। এই গেল এখানকার অপশন শেষ। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের বিষয়গুলো হচ্ছে আপনি আপনার ডকুমেন্ট যখন আপনি এক্সেল নিয়ে একটা কাজ করবেন গুরুত্বপূর্ণ, তখন সেই লেখাগুলোর অ্যালাইনমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। তো অ্যালাইনমেন্ট এই চিহ্ন দিয়ে আপনাকে বলে দিচ্ছে যে আপনার লেখাটা আসলে সেলের ভিতরে কেমন থাকবে।
তো আমি এটাতে ক্লিক করলে দেখুন কিছু লেখাগুলো কিছুটা উপরে উঠে গেছে, ঠিক আছে। তো এর ভিতরে এই যে লেফট অ্যালাইন্ড যেটা সেটা আপনার লেখাকে লেফট সাইডে আপনার কলামের ভিতরে সেলের ভিতরে লেফট সাইডে আসলে আপনার অ্যালাইন করবে, এবং এই মাঝখানে যে দেখছেন এটা সেন্টার অপশন, এটা আপনার লেখাকে সেন্টার অপশন নেবে। এটা মাঝামাঝি অপশন আপনার লেখাকে মাঝামাঝি দেখাতে হলে এটা নিতে হবে। আপনি যদি রাইট সাইড দেখাইতেছেন তাহলে এটা, এবং নিচের দিকে দেখাইতেছেন এইটা অপশন। আপনার লেখাকে বাঁকা করে উপস্থাপন করতে চাইলে আপনি এখান থেকে প্রয়োজন অনুযায়ী আপনি এটা করে নিতে পারেন। তো এখানে এইগুলোই আসলে গুরুত্বপূর্ণ। নেক্সট যে বিষয়টা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে র্যাপ টেক্সট। আপনি র্যাপ টেক্সট বলতে বোঝায় যে আপনি আপনার সেলের ভিতরে কিছু টাইপ করেছেন এবং সেটা আপনার সেলের এরিয়াটা অতিক্রম করছে, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে র্যাপ টেক্সট আপনি ক্লিক করলে আপনার ওই সেলটা বড় হয়ে যাবে এবং ওর জায়গাটা যতটুকু লাগে সে নিয়ে নেবে। আপনি ইচ্ছা করলে এটাকে ছোটো বড় যে কোনোভাবে করে আপনি ইচ্ছা করলে রো ছোটো বড় বা রোয়ের জায়গাটা ছোটো বড় করে নিতে পারেন। এরকমভাবে মাউস ড্র্যাগ করে যখন তীর চিহ্ন আসবে, তীর চিহ্নর উপরে নিলে আপনার এটা আসলে ছোটো বড় হবে, এটা অপশন। তারপরে যে বিষয়টা আছে মার্জ সেল। এক্সেল নিয়ে কাজ করতে গেলে মার্জ আপনাকে করতেই হবে, এর কোনো বিকল্প নেই। যে আপনাকে 2-3টা সেল এক জায়গায় করাকে এটাকে বলা হয় মার্জ সেল, মানে 3টা সেলকে আমি এক জায়গায় করবো, একটা সেলে রূপান্তর করবো, এটাকে মার্জ। আপনি যেভাবে খুশি এটা করতে পারেন, এটা উপর নিচেও করতে পারেন। আমি এই 3টা সিলেক্ট করলাম এবং মার্জে ক্লিক করলাম, একটা সেলে রূপান্তরিত হয়ে গেল, ঠিক আছে। এবং আমি যদি মনে করি যে এই উপর নিচ 2টা সেলকে মার্জ করব, সেটাও এভাবে 2টা সেল সিলেক্ট করে নিয়ে জাস্ট মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন। এখানে মার্জিংয়ের আরও অপশন আছে, আমি একটু দেখাই দিই। যে আমি এই কয়টা রো বর্ডার দিয়ে টেবিল তৈরি করে নিলাম, নেওয়ার পরে আমার প্রয়োজন হচ্ছে আমার এই 4টা সেলে আমি 4টা কলাম ব্যবহার করব, বাট সবগুলো লম্বা করে মার্জ হবে, ঠিক আছে। তো এইখানে আপনি মার্জ সেলের এই যে ড্রপ ডাউন বাটন, এখানে ক্লিক করে এই মার্জ অ্যাক্রস বাটনে ক্লিক করলে আপনার এগুলো কিন্তু লম্বা হয়ে মার্জ হয়ে গেছে, ঠিক আছে। আনমার্জ করতে হলে ঠিক একই অবস্থা, আপনি সিলেক্ট করে নেবেন এবং এটাতে ক্লিক করলে আপনার সেলগুলো আনমার্জ হয়ে গেছে। বর্ডার যদি না থাকে আপনি আবার বর্ডার দিয়ে নেবেন। এটা হচ্ছে এই অপশনটা চলে গেল। নেক্সট যে অপশন আসছে সেটা হচ্ছে জেনারেল অপশন। এইখানে আপনি আপনার সেলে কী ধরনের ডাটা ইনপুট করবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, ডেট, টাইম, বিভিন্ন আছে, সেগুলো আপনি যেটা সিলেক্ট করে দেবেন আপনি সেই সেলে সেই ধরনের ডাটা ইনপুট করতে পারবেন। আপনার কোনো ডকুমেন্টে যে কোনো আসলে কারেন্সি সাইনের যখন প্রয়োজন হবে তখন আপনি এই যে ডলার চিহ্নওয়ালা একটা অপশন দেখছেন সেখান থেকে আপনি সিলেক্ট করে দিলে সেই অনুযায়ী আপনার ডকুমেন্টে আসলে সেই কারেন্সি অনুযায়ী সেই কারেন্সি বসে যাবে, ঠিক আছে। তো নিশ্চিত। তারপরে পার্সেন্টেজ অপশন, আপনার পার্সেন্ট ব্যবহার করতে হলে পার্সেন্ট কমার অপশন আছে এখানে পাশে দেখুন। এটা পয়েন্টের ভিতরে আপনি জিরো, এই যে আমরা দেখছি 56.00 এটা হয়ে আছে, এটাকে আমি একটা জিরো দেখাতে চাই বা বেশি জিরো দেখাতে চাই, তাহলে আমি এটাকে এই পাশে বৃদ্ধি করতে পারবো এবং এই পাশে কমাই দিতে পারবো, ঠিক আছে। এটা অপশন। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের দরকার নেই, এইগুলো আসলে আপনাদের ওইভাবে হয় না, আর এগুলো অনুযায়ী কাজ করাও যায় না। তারপরে যে গুরুত্বপূর্ণ অপশন সেটা হচ্ছে ইনসার্ট বাটন। আপনি এই সেলে আমি কাজ করার পর আমার প্রয়োজন হলো যে এই 15 এবং 16-র মাঝামাঝি আমার আরেকটা রো দরকার, সেক্ষেত্রে আপনি জাস্ট এই যে আসলে রো এর যে নাম্বারিং, সেই নাম্বারিংয়ের উপরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে গেল এবং ইনসার্ট অপশনে ক্লিক করলে আপনার মাঝামাঝি কিন্তু একটা রো তৈরি হয়ে গেল। একইভাবে কলামেও তাই, আপনি যেখানে যে কলামটা সিলেক্ট করবেন তারপরে আপনি ইনসার্টে ক্লিক করলে তার ঠিক বাম পাশে আপনার আরেকটা কলাম তৈরি হয়ে যাবে। তো এটা আমি ধরে নিলাম যে আমার এই রোটা আমার ডকুমেন্টের ভিতরে বেশি হয়ে গেছে, এটা আমার দরকার নেই। তো সেক্ষেত্রে আমি জাস্ট এটা রোটা সিলেক্ট করে নিলাম বা কলামটা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলাম, তাহলে আমার এই কলামটা ডিলিট হয়ে গেল। এটাই হচ্ছে এখানকার অপশন। এখানে ফরম্যাটিং অপশন, এগুলো বিভিন্ন ফরম্যাট, অটো ফরম্যাটের জন্য ব্যবহার হয়, এগুলো আপনার আসলে বাস্তব কাজে এত বেশি প্রয়োজন হবে না। নেক্সট অপশন যেটা সেটা হচ্ছে অটো সামের অপশন। অটো সামের ভিতরে এখানে সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম, এগুলো বিভিন্ন অপশন আছে। স্বাভাবিকভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করে থাকি। তো আমি ধরে নিলাম যে আমার এইসব ছেলে যে ডাটাগুলো আছে সেগুলো আমাকে আসলে একসাথে সাম করে বা যোগ করে দেখাইতে হবে। তাহলে আমি জাস্ট যতদূর পর্যন্ত আমার রেঞ্জ আছে যে আমার এইগুলো দেখাবো, তার নিচে একটি ঘর ফাঁকা থাকতে হবে অবশ্যই, যে ঘরে আপনার ক্যালকুলেশনটা দেখাবে। তো এই ঘরটা ফাঁকা রেখে আপনি জাস্ট সামে ক্লিক করবেন, তাহলে আপনার এই ক্যালকুলেশনটা টোটাল হয়ে গেল, ঠিক আছে। এখানে আপনি ইচ্ছে করলে ম্যানুয়ালিও এগুলা করতে পারেন। এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে বসাই এটা প্লাস এটা
মাইনাস এটা এরকম দিয়ে তারপরে প্লাস এটা, তাহলে আপনি যেভাবে বসাবেন সেভাবেই এটা আসলে ক্যালকুলেশন হয়ে গেছে। আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমি বুঝতে পারবো যে এই যে ফাংশন বার, এখানে বুঝতে পারবো যে আসলে কি কি আমি এই সেলে আসলে সূত্রটা বসিয়েছি। তো এটা গেল। তারপরে ফিল অপশন আসলে এটা সিলেক্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, এগুলো আপনারা ম্যানুয়ালি করবেন ফার্স্ট টাইম, এগুলোর তত দরকার নেই। শর্টিংয়ের ভিডিও আমি তৈরি করেছি কীভাবে আপনি শর্ট করবেন। আপনি যখন অনেক বড় ডকুমেন্ট নিয়ে কাজ করবেন তখন এরকম হতে পারে যে আপনার প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট শর্ট করে শুধু অন্য ডকুমেন্টগুলো বাদ দিয়ে আমার প্রয়োজনীয় ডকুমেন্টটাই আসলে দেখাতে চাই, সেটা শর্টিংয়ে আছে। আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আগের ভিডিও দেখলে এটা পেয়ে যাবেন যে কীভাবে এক্সেলে শর্টিং করা হয়। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সেটাও খুব ইজি ব্যাপার। তো আমি যেহেতু এখানে তেমন কোনো ডাটা ইনপুট করে নেই, তাই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এখানে ব্যবহার করা যাচ্ছে না। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেসও তাই, আমি তারপরেও একটা অপশন ওপেন করে দিই। এইটা হচ্ছে ফাইন্ড অপশন। আপনি কি খুঁজতে চান সেটি এখানে লিখবেন, লিখে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে অথবা ফাইন্ড ওয়ালে ক্লিক করলে সবগুলা ওই লেখা যত সেলে আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবং রিপ্লেস অপশনে গিয়ে আপনি যেটা ফাইন্ড করতে চান, যে কোন শব্দটা আপনার ডকুমেন্টে আছে আপনি সেটা রিপ্লেস করে অন্য শব্দ বসাতে চান, যেটা আপনার ডকুমেন্টে আছে সেটা এই ঘরে বসাবেন, যেটা আপনি ডকুমেন্টে রিপ্লেস করতে চান সেটা এই ঘরে বসাই। তারপরে আপনি এই রিপ্লেস বাটনে ক্লিক করলে আপনার ডকুমেন্টে যতগুলো ওই শব্দ আছে সেগুলো একের পর এক রিপ্লেস হয়ে যাবে। এবং রিপ্লেস অল দিলে সবগুলো একসাথে হয়ে যাবে, এবং রিপ্লেস বাটনে ক্লিক করলে ম্যানুয়ালি একের পর এক হবে। এই ছিল আমাদের আসলে হোম মেনুতে কাজ, টোটালি এইগুলা নিয়ে কাজ। এইখানে যে বাটনটা দেখছেন এটা সেভ বাটন, আপনি শর্টকাট এই বাটনটা সেভ বাটন হিসেবে ব্যবহার করবেন। আমি ডকুমেন্টটা সেভ করতে চাইলে এই বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এটা আমরা হোমে পাইলাম। তো হোম আসলে এক্সেলের টোটাল কাজটা হোমেই নির্ভর করে, এর বেশি কিছু তেমন কিছু আমরা আসলে প্রয়োজনীয় কাজ নেই। তবে কিছু প্রয়োজনীয় জিনিস থাকে, যেরকম ইনসার্টে আপনাদের পিকচার অনেক সময় ইনসার্ট করতে হয় এক্সেলে, তো ছোটো কাজের ক্ষেত্রে। তো আমি পিকচারে ইনসার্টে গিয়ে পিকচারে ক্লিক করলাম, আমাকে আমার ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে আমি একটা পিকচার ইনসার্ট করে আমার ডকুমেন্টে আমি রাখতে পারি, ঠিক আছে। তো আমি এই যে এইটাকে এবার ড্র্যাগ করে এই যে কোনায় দেখবেন একটা গোল চিহ্ন আছে, সেটাকে মাউস পয়েন্টার নিয়ে গেলে তীর চিহ্ন আসবে, সেটাকে ধরে ছোট করে আপনার প্রয়োজন অনুযায়ী সেটাকে আপনার ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন। তো এই ইনসার্ট আপনি এভাবে যে কোনো পিকচার, যে কোনো ছবি আপনি আপনার ডকুমেন্টে এটা ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। এবং এটা আপনার প্রয়োজন অনুযায়ী ছোটো বড়ো করে আপনার ছবির সাথে সেল মিলাইতে হবে, অথবা সেলের সাথে ছবি মিলাইতে হবে, যে কোনো একটা আসলে করে নিলে হলো। আমি ধরে নিলাম যে আমি এই ছবিটা এই জায়গায় রাখবো এবং আমার সেলগুলো এই ছবি বরাবর হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি সেলটা ছোটো করে নিলাম এবং এই যে কলমটা ঠিক করে নিলাম, এই যে এখন কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি ছবি ইনসার্ট করতে পারেন ইনসার্ট অপশনের মাধ্যমে ক্লিপ আর্ট আপনার কম্পিউটারের যে আসলে সফটওয়্যার ভিতরে যে ছবিগুলো আছে সেগুলো থেকে ব্যবহার করতে পারেন। আপনি ম্যানুয়ালি শেপ বিভিন্ন যে শেপস আছে সেই শেপগুলোর ভিতরে যে কোনো একটা আপনার প্রয়োজন অনুযায়ী সেটা এখানে আপনি দেখাইতে পারেন। তো এই যে কোনো একটা শেপে ক্লিক করবেন এবং নিয়ে আসলে এটাকেও ছোটো বড়ো অপশন করা যায়, এটাকে আসলে ঘোরাই ফিরে আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে আপনি আপনার ডকুমেন্টে ব্যবহার করতে পারবেন। এটা শেপের আবার এই যে লাইন কালার টালার এগুলো আছে, এগুলো একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন। তো ইনসার্ট অপশনে আমরা যেগুলো পাই চার্ট ব্যবহার করতে পারি। আমরা চার্ট অপশন আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি একটা কলাম চার্ট এখানে ইনসার্ট করে দেখাইলে আমি আমার এই যে 1 2 3 আসলে নাম দেওয়া হয়নি, এই জন্য এরকম হচ্ছে। আমি কতটুকু ডকুমেন্ট বসাইছি সেটা এখানে শো করছে। আমি এই যে আসলে আমাদের চার্ট অপশন, এই চার্ট অপশনটাকে সরাই নিয়ে আমরা দেখাতে পারি। আমার ডকুমেন্টের উপর যা আমরা ইনসার্ট করেছিলাম সেগুলোই এখানে দেখা যাচ্ছে। ইনসার্টে আর যে বিষয়গুলো থাকতে পারে, তো চার্টে আমরা ইনসার্ট অপশন থেকে আরও যে জিনিসগুলো পাবো, চার্টের বিভিন্ন অপশন আছে, সেই চার্টগুলো ব্যবহার করতে পারি। তো চার্টগুলার বিভিন্ন ধরনের চার্ট এখানে দেখা আছে, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, আসলে এই চার্টগুলো ব্যবহার করতে পারি। এখানে কিছু আমরা অটো আর্ট যেটা ওয়ার্ড আর্ট যেটা সেটা ব্যবহার করতে পারি আমাদের আসলে মাইক্রোসফট ওয়ার্ডের কাজের মতো। তো এই অপশন আর বাকি যে লেআউটগুলো দেখছেন, এই লেআউটগুলো আসলে এগুলোর ভিতরে তেমন কোনো কাজ আমাদের লাগে না। আমাদের কাজ মূলত হোম এবং ইনসার্ট অপশন। তো এইগুলা আপনি
প্র্যাকটিস করবেন। আসলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট একটা কথা আমাদের আমরা জানি যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কোয়ালিটি তত ভালো হবে। আর শেষে আপনি আপনার ডকুমেন্টটা প্রিন্ট করার জন্য প্রিন্টের অপশন এর আগের ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা জাস্ট সিলেক্ট করে নেবেন কতটুকু প্রিন্ট করবেন এবং হোম বাটনে গিয়ে সেখানে প্রিন্ট অপশনে গিয়ে আপনি সিলেকশন প্রিন্ট দেখলে আসলে আপনি আর এই প্রিন্টটা করে তাহলে আপনার হয়ে গেল এক্সেলের কাজ। মূলত এক্সেলের বেসিক কাজ এটাই। আর বাকি যেগুলো এই ভিডিওতে দেখানো হলো না সেই জিনিসটা হচ্ছে আপনি ওটা কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি শিখে যাবেন। এটা হচ্ছে মূল কথা, যে আপনি সেটা কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি সেটা আপনি নিজেই শিখে যাবেন। এবং আপনি দেখুন না, শুরু করুন, দেখুন আপনি মানে খুব দ্রুত এক্সেল এক্সপার্ট হয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার সাথেই থাকবেন। আপনাদের যে কোনো ধরনের মতামত আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করবো ইনস্ট্যান্ট আপনাদের কমেন্টগুলো